টিম টিম তারা মাঠে পারে টিম তাদের খেলা দুটো সিং তারা টিম টিম বিকির বিকির চাম চিকির চামের কাটা মজুমদারের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল কুড়তে হলো বেলা ভাতে পড়লো মা আমাকে ডাকছে এই তো মা আমি এখানে তুই কোথায় গেলি রে মা বাবা তুই এখানে খেলছিস চল মা চল চল স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে তো এবার তো স্কুলে যেতে হবে এখনো তুই এখানে বসে বসে খেলছিস বাপরে বাপ আজকে স্কুলে যাবি তোর একটু মনে নেই চল স্কুলে যাবি চল আমি স্কুলে যাব না আমার পেটে খুব ব্যথা করছে মা স্কুলে যাব না আমার পেটে ব্যথা করছে হ্যাঁ রে তুই তো এতক্ষণ ছাদে বসে খেলছিলিস তখন তোর পেটে যন্ত্রণা করে না পেট ব্যথা করে না যত সবকিছু হয় তোর পড়তে বসলেই যত কিছু হয় স্কুলে যেতে বললে তখনই যত কিছু হয় আজ কতদিন ধরে তোর এরকম নাটক চলবে রে বিশ্বাস করো মা আমি সত্যি বলছি তোমাকে মা সত্যি 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 এই তিন সত্যি করে আমি তোমাকে বলছি মা আমার না পড়ার কথা শুনলে স্কুলে গেলে আমার না পেট ব্যথা করে মা এটা সত্যি কথা বলছি জানি না কেন এরকম হয় মনে হয় পড়াশোনা ওকে ভয় পায় পেট সেই জন্য পেটে ব্যথা করে আর আমার পড়তে গেলে না খুব ঘুম পায় জানো তো মা সত্যি কথা বলছি মা আমি স্কুলে আজকে যাব না এই মানুষ শোন তোর বয়স না আমি অনেকদিন আগেই পেরিয়ে এসেছি বুঝলি তো তাই নাটক আর না করে চল স্কুলে যাবি চল ওরকম সময় আমি পেরিয়ে এসেছি বুঝলি মাকে আর নাটকগিরি করতে হবে না স্কুলে যাবি চল মা মা তোমার বয়সেও এরকম হতো তার মানে তুমিও তো আমার মতো স্কুলে যেতে না বলো তোমারও যখন পেটে ব্যথা করতো তোমারও পেট পড়াশোনা থেকে ভয় পায় তাহলে তুমিও অনেক স্কুল কামাই করেছো তাই না মা আমি তো রোজ স্কুলে যাই আজকে আমার স্কুলে যেতে ভালো লাগছে না আমার পেট সত্যি খুব ব্যথা করছে আমি আজকে স্কুলে যাবো না মা ছেড়ে দাও না আমাকে আজকে দেখ মানু আমি তোকে ভালো কথা বলে দিচ্ছি বাদরামোর কিন্তু একটা সীমা আছে ঠিক আছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে এই তুই নাকি পুলিশ হবি তা কি করে পুলিশ হবি এরকম যদি স্কুল কামাই করতে থাকিস তাহলে পুলিশ হবি কি করে তুই হ্যাঁ মা হ্যাঁ আমি তো পুলিশ হব ভেবেছিলাম কিন্তু এখন আর পুলিশ কিচ্ছু হতে ভালো লাগছে না আমার পেট ব্যথা করছে তো কি করে পুলিশ হব আমি তুই আজ যা খুশি ভাব চল স্কুলে যাবি চল আজকে তোর একদিন কি আমার একদিন দেখি তো মা তোমাকে আমি একটা সত্যি কথা বলবো সত্যি কথা বলবো মা কি হয়েছে তোর বল কি বলবি মা কালকে যখন আমি পড়ছিলাম হঠাৎ করে না কারেন্ট অফ হয়ে গিয়েছিল সেটা তো তুমি খুব ভালো করেই জানো বলো মা আর যখন কারেন্ট অফ হয়ে গিয়েছিল তখন বাকি পড়াটা আর আমার পড়া হয়নি স্কুলে গেলে স্কুলের আন্টি আমাকে আজকে খুব মারবে তখন আমি প্যান্টে হিসু করে ফেলবো না হয় পায়খানা করে ফেলবো আমাকে খুব মারবে যদি না আজকে পড়া বলতে পারি আন্টির কাছে আন্টি তো খুব রাগী আমার খুব ভয় লাগে আন্টিকে তুমি ওই স্কুলে ভর্তি করেছো কেন আমাকে ওই স্কুলের আন্টিকে আমার খুব ভয় লাগে মা আমি আজকে স্কুলে যাব না ও বুঝলাম এটাই তাহলে তোর আসল কারণ তাই না তো এরকম ভাবে যদি তুই রোজ রোজ করতে থাকিস মানু কি করে হবে বলতো
স্কুলে তো যেতে হবে বল মা। শুধু তো আমি আজকে স্কুলে যাব না বলো, আজকে এই দিনের আলোতে আমি খুব ভালো করে পড়াশোনা করে নেব, তারপরে আমি সকালবেলা কালকে স্কুলে চলে যাব। তোমাকে আর বলতে হবে না, আমি কালকে রেডি হয়ে একেবারে স্কুলে চলে যাব, বুঝেছো মা? তুমি কিন্তু আর আমাকে বলোনি আজকে স্কুলে যাওয়ার জন্য, ভালো লাগছে না, আমি যাব না আজকে। আমার পড়া মুখস্থ হয়নি, শুধু শুধু কি আমি আন্টির কাছে আজকে মার খেতে যাবো বলো মা? মানু, আজকে না আমি তোর জন্য টিফিন করেছিলাম, খুব ভালো টিফিন। তুই কদিন ধরে বলছিলিস চাউমিন খাবি চাউমিন খাবি, তো আজকে তোর বায়নাটা মেটাবার জন্য আজকে আমি চাউমিন করেছি রে মানু। তুই খাবি না চাউমিন? আজকে স্কুলে যাবি না তুই টিফিন নিয়ে? চাউমিন করেছি কিন্তু। ও মা, তুমি আমার জন্য আজকে চাউমিন করেছো? মা শোনো, আমি চাউমিনটা এখানে তুমি এনে দাও, আমি বসে বসে খেয়ে নিই আজকে চাউমিনটা। আর চাউমিন খাবো, আর দুপুরবেলা আজকে ভাত খাবো না, চাউমিনটা খেয়ে নেবো, নিলেই আমার পেট ভরে যাবে। আর পেট ভরে গিয়ে আমি একটুখানি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবো। এই মানুষ শোন, আগে পড়াশোনা করবি, তারপর তুই চাউমিন খাবি। আর কালকে যদি তুই স্কুলে যদি না গিয়েছিস, দেখবি তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। তোর হাড় পাঁজরা কিন্তু আমি আলাদা আলাদা করে রাখবো, বলে দিলাম আমি। চাউমিনটা খাবো বললাম, বলছে চাউমিন খাওয়াবে না। বলবো না আমি, যাবো, ভালো লাগে না আমার পড়তে। চাউমিন করেছো অনেক দিনের শখের জিনিস, তোমার তো একটা মাত্র মেয়ে না কি বলো? তুমি কি আমাকে জন্ম দাওনি? আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলে? তুমি এত আমাকে বলছো আমার খাওয়ার জিনিসটাও তুমি আমাকে খেতে দেবে না। তুই আর বুঝবি কি বলতো মানু, অনেক তো ছোট আছিস। তোকে আমি একটা ভালো পুলিশ অফিসার বানাতে চাইছি, ঠিক তোর বাবার মতো সৎ পুলিশ অফিসার। এই সমাজে একটা সৎ পুলিশ অফিসারের খুবই অভাব মানু। তুই একটা সৎ পুলিশ অফিসার হবি, আমি সেটাই গর্ব করে সবাইকে বলতে পারবো মানু। তুই আমার মেয়ে, সৎ পুলিশ অফিসার, নিজে দাঁড়িয়ে থেকে সুবিচার করবি। আর যদি মনে হয় যে এটা সুবিচার হচ্ছে না, তুই সেই জায়গায় একদম থাকবি না। আমার স্বপ্ন মানু তুই পূর্ণ করবি না মানু? মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি কালকে স্কুলে যাব, আর আমি প্রত্যেক দিন স্কুলে যাব, আর আমি তোমার স্বপ্ন পূরণ করবার চেষ্টা করব মা। সত্যি মা, এই দেশে পুলিশের খুব অভাব, একটা সৎ পুলিশের খুবই অভাব মা। আমি তোমার স্বপ্ন পূরণ করব মা। আমি কারোর থেকে কোনো পয়সা না নিয়ে আমি কিন্তু নিজে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সুবিচার দেব মা। তোমাকে চিন্তা করতে একদম হবে না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি কালকে কারেন্ট চলে গিয়েছিল বলে ওই জন্য পড়তে পারিনি মা। আজকে দিনটা তুমি ছেড়ে দাও, আমি কাল থেকে রোজ স্কুলে যাব, আর সকালবেলা হলেই আমি পড়া করে নেব, আর রাতের আলোর জন্য আমি একদম অপেক্ষা করব না মা। তুমি চিন্তা করো না মা, আমি তোমার স্বপ্ন পূরণ করব মা। তুমি আমাকে এখন চাউমিনটা খেতে দাও, আমি চাউমিনটা খাই। আছে, অনেক কথা হয়েছে, বেশি বাঁদরামও শিখেছে। আজকে পেটে যন্ত্রণা করছে বলে তোকে ছেড়ে দিলাম, কালকে কিন্তু অবশ্যই স্কুলে যাবি। আয় নিচে আয়, তোর জন্য চাউমিন রাখছি, খেয়ে যাবি। আয়, খেলতে খেলতে খেতে হবে না ছাদের মধ্যে, কোথায় পাখিতে পটি করে দেবে চাউমিনের মধ্যে। নিচে আয়, নিচে আয়, আমি খেতে দিচ্ছি, আয়। হ্যাঁ মা, তুমি যাও, আমি একটুখানি খেলে নিয়ে আমি নিচে গিয়ে চাউমিন খাবো, খেয়ে তারপর পড়তে বসবো। হ্যাঁ, আমি একটুখানি খেলে আমি যাচ্ছি। হ্যাঁ, আমার মা, আমি চাউমিন খাবো আজকে, আমি চাউমিন খাবো। মা আমার জন্য চাউমিন করেছে। হ্যাঁ, তোমাদের সবাইকে আমি একটা কথাই বলি, তোমরা তো অনেক ছোট আছো, সবাই কিন্তু মা বাবার স্বপ্নটা একটুখানি পূরণ করো, দেখবে তারাও খুব খুশি হবে। কি আনন্দ, কি আনন্দ, আজকে আমি চাউমিন খাবো। তোমরাও এসে চাউমিন খেতে আমাদের বাড়িতে। টাটা, চাউমিন খেতে যাচ্ছি আমি।